প্রকৃতি ভালোবাসে না বা প্রকৃতি দেখে মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। There is a common quote: the goal of life is living in agreement with nature. অর্থাৎ জীবনের লক্ষ্য প্রকৃতির সাথে একমত হয়ে বেঁচে থাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। দিস ইজ ইয়োর গাইড ফারজানা লুবনা। আজকের ভিডিওতে আমরা প্রকৃতি থেকে ইন্সপায়ার্ড, সেই সাথে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে বর্ণিত একটি কবিতা নিয়ে কথা বলবো, যার নাম ড্যাফোডিলস। It also known as I Wandered Lonely as Cloud. কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কবিতাটি লেখা হয়েছে 1804 সালে। কবিতাটি পাবলিশড হয়েছে 1807 সালে। প্রথমে একটু এর ব্যাকগ্রাউন্ড জেনে নেওয়া যাক। ড্যাফোডিল মেইনলি একটি ফুলের নাম যা হলুদ রঙের হয়ে থাকে এবং দেখতে খুবই সুন্দর হয়। ড্যাফোডিল কবিতাটি সত্য ঘটনা থেকে ইন্সপায়ার্ড বলার কারণ হলো 1802 সালের 15 এপ্রিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথিয়ার সাথে জঙ্গলে ঘোরাঘুরি করছিল। হঠাৎ একগুচ্ছ ড্যাফোডিল কবির চোখের সামনে চলে আসে, যা দেখে কবি খুবই মুগ্ধ হয়ে যায় এবং তখনই সিদ্ধান্ত নেয় তিনিও ড্যাফোডিল নিয়ে একটি কবিতা লিখবেন। যেই ভাবা সেই কাজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন ইংলিশ রোম্যান্টিক পোয়েট। রোম্যান্টিক এরাতে কবিদের কবিতাগুলোতে নেচারকে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হতো। যেহেতু ওয়ার্ডসওয়ার্থও একজন রোম্যান্টিক এজের পোয়েট, তাই তারও নেচারের প্রতি অন্যরকম একটা টান বা ভালোবাসা কাজ করত এবং সে তার বেশিরভাগ কবিতাই প্রকৃতিকে উৎসর্গ করেছেন। So now without any further ado, let's get into the poem. I wandered lonely as a cloud. আমি মেঘের মতন একা ঘুরে বেড়াচ্ছিলাম। ওয়ান্ডার্ড মানে বিচরণ বা ঘুরে বেড়ানো। মেঘ যেমন স্থির থাকে না, এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, ঠিক কবিও তেমন একা ঘুরে বেড়াচ্ছিল। That floats on high over vales and hills. আমি ঘুরে বেড়াচ্ছিলাম পাহাড় এবং উপত্যকায়। When all at once I saw a crowd. পাহাড় ও উপত্যকায় ঘুরতে ঘুরতে আমার নজর পড়ে একটি ভিড়ের দিকে। A host of golden daffodils. হঠাৎ করে আমি একগুচ্ছ সোনালী রঙের ড্যাফোডিল দেখতে পেলাম। Besides the lake beneath the trees. যা ছিল নদীর পাশে এবং গাছের নিচে। Fluttering and dancing in the breeze. সেই একগুচ্ছ ড্যাফোডিলস বাতাসে দুলছিল এবং নাচছিল। প্রথম স্টানজাটিতে কবি এক্সপ্লেন করেছেন একগুচ্ছ ড্যাফোডিল যখন তিনি দেখেন, তখন একগুচ্ছ ড্যাফোডিল সে কখন এবং কিভাবে দেখেছিল এবং ড্যাফোডিলগুলোকে দেখতে ঠিক কেমন লাগছিল। Continuous as the stars that shine and twinkle on the Milky Way. এখানে ড্যাফোডিলের তুলনা করা হচ্ছে তারাদের সাথে। বলা হচ্ছে সেই একগুচ্ছ ড্যাফোডিলকে দেখতে মনে হচ্ছিল যেন মিল্কি ওয়ে গ্যালাক্সির উজ্জ্বল চকচকে কিছু তারা। They stretched in never ending line. ফুল এত বেশি ছিল, মনে হচ্ছিল এই একগুচ্ছ ফুল যেন শেষই হচ্ছে না, যত দূর চোখ যাচ্ছে শুধু ফুল আর ফুল। Along the margin of a bay. এখানে বে মানে হচ্ছে উপসাগর এবং মার্জিন হচ্ছে কিনারা বা প্রান্ত, অর্থাৎ ফুলগুলো কোনায় কোনায় পরিপূর্ণ ছিল, কোনো জায়গা আর ফাঁকা ছিল না। 10,000 saw I at a glance. প্রথম পলকে আমি প্রায় 10,000 ফুল দেখে ফেলেছি। Tossing their heads in sprightly dance. ফুলগুলো তাদের মাথা এইদিক ওইদিক দুলাচ্ছিল অ্যাজ ইফ তারাও ডান্স করছে। সেকেন্ড স্টানজা কবি শুরু করেছেন একটি কম্পারিজন দিয়ে এবং কতগুলো ফুল তিনি দেখেছেন এবং ফুলগুলো কি করছিল তা বর্ণনা করে। The waves beside them danced. সে বাগানের পাশে যেই নদী ছিল, নদীতে ঢেউ খেলছিল, দেখে মনে হচ্ছিল তারাও ডান্স করছে। But they outdid the sparkling waves in glee. ঢেউগুলো তো নাচছিল,
কিন্তু এত সুন্দর দেখতে লাগছিল না যা ওই ড্যাফোডিলসগুলোকে দেখতে লাগছিল। অর্থাৎ ফুলগুলোকে দেখে মনে হচ্ছিল বেশি খুশি। A poet could not but be gay in such a jocund company. গের মানে এখানে একটু ডিফারেন্ট, এর মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত বা খুশি মন। ফুলগুলো যেইভাবে খুশি মনে ডান্স করছিল তা দেখে কবিও অনেক আনন্দ উপভোগ করছিল। এত অ্যামেজিং কোম্পানি বা সঙ্গ পাওয়ার পর চাইলেও আর মন খারাপ করে থাকা সম্ভব না। আই গেজড অ্যান্ড গেজড, আমি বারবার ফুলগুলোকে দেখছিলাম। বাট লিটল থট হোয়াট ওয়েলথ দ্য শো টু মি হ্যাড ব্রট, কিন্তু এইটা অনুভবই করতে পারিনি এই ফুলগুলো কত পজিটিভ একটা এফেক্ট আমার উপর হচ্ছে। ফর এক্সাম্পল, যখনই আমরা আমাদের যান্ত্রিক জীবনে বিরক্ত হয়ে যাই, আমরা নিজেদের মাইন্ড রিফ্রেশ করতে চলে যাই প্রকৃতির কাছে। থার্ড স্ট্যান্জাতে কবি বলতে চেয়েছেন প্রকৃতি যথেষ্ট আমাদের বোরিং জীবনে একটু আনন্দর ছায়া বয়ে আনার জন্য। ড্যাফোডিলগুলো দেখার পর তিনি এত বেশি আনন্দ অনুভব করছিল, তার মনে হচ্ছিল যে এই সঙ্গ তার জন্য যথেষ্ট, সে আর কোনো সঙ্গই চায় না। ফর অফেন ওয়েন অন মাই কাউজ আই লাই, প্রায় যখন আমি সোফায় শুয়ে থাকি একা একা আমি অ্যাবসেন্ট মাইন্ডে চলে যাই। ইন ভেকেন্ট অর ইন পেন্সিভ মুড, একা একাই কবি একটি অ্যাবসেন্ট মাইন্ডে চলে যায়। এটি কবির জঙ্গল থেকে ফিরে আসার পরের ঘটনা। দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই which is the bliss of solitude, and then my heart with pleasure fills and dance with the daffodils. সোফায় বসে আমি আবারও ড্যাফোডিলের কথা মনে পড়ছিল। আমি আবারও ড্যাফোডিলস কল্পনা করছিলাম। সলিটিউড বা একাকিত্বে আমরা সাধারণত অনেক কিছু কল্পনা করি, আর কবি তার একাকিত্বে ফুলগুলোকে কল্পনা করছিল। আর যখনই কবি ড্যাফোডিলসগুলো কল্পনা করেন সেই ফুলের মতন তার মনও আনন্দে নেচে ওঠে। এই কবিতার মূল বিষয়বস্তু হলো প্রকৃতির সৌন্দর্য দ্বারা আমরা কিভাবে মুগ্ধ হই এবং প্রকৃতির সাথে মানব জাতির সম্পর্কটা কেমন বা কী তা নিয়ে। পুরো কবিতা জুড়ে কবি প্রাকৃতিক জগৎ ও তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। এই কবিতার মূল ধারণাগুলো হচ্ছে প্রকৃতি ও মানবতা, স্মৃতি ও কল্পনা, মানব জাতির সাথে প্রকৃতির সম্পর্ক। সুতরাং এটিই ছিল আজকের কবিতা Daffodils by William Wordsworth. If you like the video, please do subscribe and keep supporting. Thank you everyone.